দেবকে দেব মহাদেব। এই মহাদেব হিমালয়ে একাকিত্বে খুশি ছিল। সেই শিব হঠাৎ করে পারিবারিক জীবনের প্রয়োজন অনুভব করলো কেন? কেনই বা আমরা শিবরাত্রি উদযাপন করি? শিব পারিবারিক বন্ধন থেকে বহু দূরে থাকতেন। তাহলে ওনার এই পরম প্রিয় পরিবার কি করে তৈরি হলো? শিব ও পার্বতীর মোট কটি সন্তান ছিল? কার্তিক ও গণেশ, তারা কি মাতৃগর্ভেই জন্মেছিল না অন্য কোনো উপায়ে? আজ আমরা এই সবকটি কোশ্চেনের উত্তর খুঁজে বের করব। নমস্কার বন্ধুরা, হিস্ট্রি হান্টারে আপনাদের সুস্বাগতম। চলুন তবে শুরু করা যাক আজকের এপিসোড। 3 যুগ আগের কথা, তাই এই জায়গার নাম হয়েছে ত্রিয়োগী নারায়ণ। শোনা যায় পর্বতরাজ হিমবনের মেয়ে পার্বতী শিবের তপস্যা দেখে এতটাই প্রভাবিত হয়েছিল যে তিনি শিবকে পাওয়ার জন্য শিবের সমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কঠোর তপস্যার পর তিনি শক্তির রূপ হয়ে উঠেছিলেন। কিন্তু শিব যখন এই শক্তিকে দেখে বিয়ে করতে এসেছিলেন তখন সবাই অবাক হয়ে গিয়েছিল। সারার উপরে বসা, সারা গায়ে ছাই ভস্য মেখে গলায় একটি সাপ জড়িয়ে এসেছিলেন, আর ওনার সাথে ভূত পিশাচ এবং নানান রকমের লোক সেখানে উপস্থিত ছিলেন। শোনা যায় আজ যেখানে ত্রিয়োগী নারায়ণ মন্দির রয়েছে ঠিক সেখানেই শিব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী যে আগুনকে সাক্ষী রেখে শিব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল সেই আগুন তাদের বিয়ের সাক্ষী হয়ে এখনও ত্রিয়োগী নারায়ণ মন্দিরে জ্বলছে। হাজার হাজার বছর ধরে জ্বলতে থাকা এই আগুনকে সাক্ষী রেখে আজও বহু মানুষ এখানে আসে বিয়ে করতে। আজ প্রতিটি ঘরে ঘরে শিবরাত্রি পালন করা হয়। আপনারা কি জানেন এই শিবরাত্রি পালন করা হয় কেন? কারণ সেই দিন শিব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল। সেই কারণেই সেই দিনটিকে শিবরাত্রি হিসেবে পালন করা হয়। অন্যদিকে যে শিব হিমালয়ের উঁচু পাহাড়ে একান্তে খুশি ছিলেন, সেই শিব হঠাৎ করে পারিবারিক জীবনের প্রয়োজন অনুভব করলো কেন? না, শোনা যায় শিব কখনোই নাকি বিয়ে করতে ইচ্ছুক ছিলেন না, কিন্তু সমাজের অগ্রগতির জন্য শিবের জীবনে পার্বতীর আগমন হয়। কিন্তু তিনি বিয়ে করার পরেও মা পার্বতীকে একা রেখে চলে যেতেন তপস্যা করতে। বছরের পর বছর তিনি পারিবারিক বন্ধন থেকে বহু দূরে থাকতেন এবং তিনি তপস্যার মাধ্যমে নিজের এনার্জি ফিরে পেতেন। কিন্তু ভাবার বিষয় হলো, তিনি যদি পারিবারিক বন্ধন থেকে এতই দূরে থাকতেন তাহলে ওনার এই পরম প্রিয় পরিবার তৈরি হলো কিভাবে? স্কন্দ ও পদ্মপুরাণ অনুযায়ী বলা হয়েছে শিব ও পার্বতীর ভালোবাসা হাজার হাজার বছর ধরে চলেছিল, আর উনিও ছিলেন সবচেয়ে ক্ষমতাবান মহাদেব, আর পার্বতীও ছিলেন মহাদেবী। ওরা কৈলাসে বসে লাভ মেকিং করতেন। শিব ও মা পার্বতী যখন কৈলাসে লাভ মেকিং করছিলেন তখন হঠাৎ বজ্রপাত শুরু হয় এবং মেঘের সেই গর্জনে সারা পৃথিবী কাঁপতে শুরু করেছিল। তাই দেখে দেবতারা খুব ভয় পেয়ে গিয়েছিল। যদি এই অসীম ক্ষমতাবান দেবদেবীর সন্তানাদি হয় তাহলে তারা আমাদের সবাইকে শেষ করে দেবে। তাই ভেবে দেবতারা তাদের মিলনে বিঘ্ন ঘটিয়েছিলেন। বলা হয়ে থাকে সেই সময় শিবের সিমেন বের হয়ে এসেছিল এবং সেটিকে বয়ে নিয়ে গিয়েছিল অনেকে। শেষে নাকি গঙ্গাও ওটা বয়ে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকেই কার্তিকের জন্ম।
তাই কার্তিকের আরেক নাম গাঙ্গেয়া। এছাড়াও কার্তিকের আরেকটি নাম আছে, সেটি হলো স্কন্ধ, অর্থাৎ কার্তিকের জন্ম শিবের তেজ ও বীর্যের প্রতীক। এভাবেই কার্তিকের জন্ম হয়। তাহলে গণেশের উৎপত্তি কিভাবে হলো? বলা হয় শিব তারপর কৈলাসে সাধনা করতে চলে গিয়েছিলেন। তখন পার্বতী একা একা বসে একটি বাচ্চার মূর্তি তৈরি করেন এবং তারপর সেটাতেই জীবন দান করে। এভাবেই বিনায়কের সৃষ্টি। একদিন তিনি বিনায়ককে দরজায় দাঁড় করিয়ে রেখে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় শিব ফিরে আসেন। তখন দরজায় দাঁড়িয়ে থাকা বিনায়ক শিবকে ভিতরে ঢুকতে বাধা দেন। এই দেখে শিব খুব রেগে যায় এবং সেই বাচ্চার মাথা কেটে দেয়। সব শুনে পার্বতী তার মানুষ বাচ্চার জন্য খুব কাঁদতে থাকেন। পার্বতীর কান্না দেখে শিবের খুব অনুতাপ হয় এবং একটি হাতির মাথা এনে বাচ্চার মাথায় বসিয়ে দেন এবং জীবন দান করে। এই বাচ্চার গণপতি নাম দিয়ে পিতার দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু আপনি কি জানেন, কার্তিক ও গণেশ ছাড়াও তাদের আরেকটি সন্তান ছিল? শিব যখন অজান্তেই নিজের সন্তানের মাথা কাটছিলেন, তখন একজন প্রত্যক্ষদর্শী পিছনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। তিনি ছিলেন শিব ও পার্বতীর মেয়ে অশোক সুন্দরী। কিন্তু এই অশোক সুন্দরী জন্ম কখন ও কিভাবে হয়েছিল? পদ্মপুরাণ অনুযায়ী একদিন শিব ও পার্বতী নন্দনবনে ঘুরতে ঘুরতে কল্পবৃক্ষের তলায় গিয়ে দাঁড়িয়েছিলেন। সেই গাছ সবার ইচ্ছা পূরণের জন্য বিখ্যাত। মহাদেব প্রায়ই কৈলাসে চলে যান। একা পার্বতী একটি কন্যা সন্তান চেয়েছিলেন এবং সেই গাছ তার ইচ্ছা পূরণ করেছিলেন। শিব সেই কন্যার নাম রেখেছিলেন অশোক সুন্দরী। অশোক অর্থাৎ যে শোক থেকে বহু দূরে। আপনারা লক্ষ্য করেছেন কি, শিব ও পার্বতীর তিনটি সন্তানই দিব্য মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন। কেউই মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি। এটাই ছিল শিব ও মা পার্বতীর জীবনের ইতিহাস। নমস্কার বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে ইতিহাসের নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হিস্ট্রি হান্টার। ধন্যবাদ।